তো আমার করতে হইব, টিচার আরে করতে হইব। বুঝছো নি কি করছি, কি কি অসুবিধা ফিল করতেছে? কারণ আমি যদি শিক্ষক হিসাবে তোমার অসুবিধাটা না জানি, তাহলে আমি তোমার সেইভাবে উৎসাহিত করতে পারতাম না। কি কি অসুবিধা আছে এটা আমার সবসময় জানাই। আর বাকি যারা শিক্ষক শিক্ষিকা জানাইবা, স্কুলে রেগুলার যাও, রেগুলার যাইবা, এটা সবচেয়ে বড় অভ্যাস। সকালে উঠো ঘুম থেকে, এটা খুব ভালো প্র্যাকটিস। সকালে উঠে মা ডাকন লাগে, চেষ্টা করবা নিজের থেকে উঠা নিজে করতে বুঝে। অঙ্ক কতক্ষণ করো এভরিডে? একটু বেশি করবো। অঙ্ক যত বেশি করবি, তোর তোর ব্রেনের উপরে প্রেশারটা তত কমাইব, বুঝছিস? অত বেশি তোর মাথা অনেক বেশি কাজ করবে দেখবি। আর রাত্রেবেলা চেষ্টা করবি ঘুমানোর আগে একটু অঙ্ক করতে। বিফোর স্লিপিং তুমি একটু অঙ্ক করতে চেষ্টা করবে, তাতে তোর ঘুমটা ভালো হইবে দেখবি। আর কোনো কিছুতে আত্মবিশ্বাস হারাইবে না। আত্মবিশ্বাস রাখবে। তুমি একটা পরীক্ষাতে কম নাম্বার পাইতে পারো, মনে রাখবে আমার 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 ভালো রেজাল্ট করার মতো আমার ক্ষমতা আছে, আমি আরো বেশি করে প্র্যাকটিস করব। অঙ্ক নাম্বার পাওয়ার বড় হচ্ছে তুমি ক্লাসটা ভালো করে ফলো করবে, ক্লাসে ভালো করে ফলো করবে, কিছু না থাক, ক্লাসে ভালো করে ফলো করবে। যদি কোথাও অসুবিধা হয় তুমি ক্লাসে জানাও আমাকে, স্যার আমি এই জায়গাতে বুঝি নাই, 100 বার বোঝাও। আমি তোমার বোঝানোর জন্য এটাই আমার কাজ। একটা ভালো মেয়ে তখনই সাকসেসফুল হইবা যখন তুমি রেজাল্টটাও ভালো করতে পারবে। তোমার পিছনে তোমার মার সহযোগিতা আছে, বাবা বাইরের থেকে সাহায্য করে, স্কুলে শিক্ষক শিক্ষিকারা আছে, সবাই তোমার স্নেহ করে। ভীষণ ভালো মেয়ে তুমি। সবচেয়ে বড় কথা তুমি একদম অসম্ভব ডিসিপ্লিন মেয়ে। সুতরাং তোমার রেজাল্ট ভালো করার মতন সব গুণাবলী তোমার মধ্যে আছে, ঠিক আছে? আর যেহেতু তুমি মেয়ে, তোমার চেষ্টা করতে হইব তুমি আরো বেশি করে তোমার পড়ার প্রতি যাতে তোমার আগ্রহ বাড়ে। যত বেশি পড়বে, যত বেশি জ্ঞান অর্জন করবে, তত বেশি তোমার পায়ের নিচের মাটি শক্ত হইবে, ঠিক আছে? এটা তোমার ভবিষ্যতের জন্য প্রয়োজন হবে, ভবিষ্যতের জীবনের জন্য। তোমার পড়াশোনা ছাড়া আর কোনো কিছু নেই। এটাই সবচেয়ে বড় হাতিয়ার, পড়াশোনা। কোনো বাধা বিপত্তি আইতে পারে, সেটা টিচারদের সঙ্গে শেয়ার করবা, সেটা তোমার মা বাবার সঙ্গে শেয়ার করবা, তারা তোমার সাহায্য করবে। তোমার বন্ধু বান্ধব যারা আছে, তোমার প্রকৃত বন্ধু বান্ধব যারা আছে, তাদের সঙ্গে শেয়ার করবে পড়াশোনা। কোনো কিছু মনের মধ্যে রেখে দিয়ে তুমি চাপ নিও না, ঠিক আছে? অযথা প্রেশার নিবা না, অযথা টেনশনে ভুগবে না। সবকিছু স্কুলে যা যা হয় তুই প্রত্যেকদিন মারে করবি, প্রত্যেকদিন মারে করবি। ভালো খারাপ যাই হয়, তোর কাছে যেমন ফিলিংস হয়, ক্লাসে কি করা হয়েছে না হয়েছে সবটা মার সঙ্গে শেয়ার করবি। মা হয়েছে সবচেয়ে বড় বন্ধু তোর বাড়ি, সবচেয়ে বড়। আর ক্লাসের কথা তো বলি, আমি অনেক সময় আমার অজান্তে আমি হয়তো খেয়াল করতেছি না, তোরে আমি বুঝাতে পারছি কিনা, বাট তুই আমারও ফলো করবি ভালো করে, যে আমার পড়ানোটা তোর মনে ক্যাচ করছে কিনা, তোর মাথায় ঢুকছে কিনা। না করলে তুই সঙ্গে সঙ্গে রিপিট করবি, আমার স্যার আমার এই জায়গাটা আরেকবার বুঝাই যাবে, তো বলে পরের দিন কর, আমি খুশি হব। কিন্তু তোমার মধ্যে যে মেধা আছে সেটা যাতে পরিপূর্ণভাবে তুমি কাজে লাগাতে পারো, তাইলে না তুমি জীবনে অনেক দূর আগাইবে, অনেক আগে যাইবে। তোমার মধ্যে যথেষ্ট সম্ভাবনা আছে, যথেষ্ট শক্তি আছে, এটা দিয়েই তুমি জীবনে যাতে আগাইতে পারো। সবসময় তোমার মা বাবার সঙ্গে থাকতো না, শিক্ষক শিক্ষিকার সঙ্গে থাকতো না। একটা দিন আইব তুমি নিজেই একটা জায়গাতে যাইবে, হয়তো তোমার কাজের সূত্রে দূরে যাইতে হইবে, তখন মা বাবার সঙ্গে থাকতো না। এবার তুমি পড়াশোনা যত বেশি করবে, তত বেশি তোমার সারা পৃথিবীকে জানতে তোমার সুবিধা হবে। এখন মানে সব কিছু তোমার হাতের কাছে আছে, ভালো হওয়ার জন্য সব কিছু তোমার হাতের কাছে আছে, শুধু একটু সদিচ্ছা দরকার। আমরা একটু সদিচ্ছা যদি থাকে, একটু চেষ্টা যদি থাকে, আমরা ফেল করার মতো স্টুডেন্ট না। কেন আমরা ফেল করুন জীবনে? তোমার মধ্যে যথেষ্ট সম্ভাবনা আছে। এবার যে রেজাল্টটা করছো এটাও যথেষ্ট ভালো রেজাল্ট হয়েছে, তার থেকে আরো ভালো রেজাল্ট তুমি করতে পারবে। এটা তো তুমি স্যাটিসফাইডই করো না, তুমি মনে করবে আমাকে আরো ভালো করতে হবে, আমার মধ্যে আরো ভালো করার মতো আমার মধ্যে শক্তি আছে। এই যে ইচ্ছা শক্তি, এটা হচ্ছে একটা স্টুডেন্টের আসল শক্তি। ইচ্ছা শক্তি যার আছে তার কেউ রোধ করতে পারবে না। এত দূরের থেকে তুই যাস, দেখ কতটা কষ্ট সহ্য করে তুই যাস, এটা তোর অনুপ্রেরণা, এটা তোর অনুপ্রেরণা হইতে হবে। আমি এই যে আমার ফাইট, এটা আমার যুদ্ধে আমি জয়ী হইতে হইব, কেমন? আর যখন অসুবিধা হইব আমাকে জানাইবা, মাকে জানাইবা, শেয়ার করবা সবকিছু, ঠিক আছে?